হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ। এটা তোমাদের সিসি 5 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় 10 এবং 20 নম্বরে আসতে পারে। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নেবে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে উত্তরটা শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো ভূমিকায়, দিল্লি সালতানাতের প্রকৃত ভিত্তি স্থাপিত হয় ইলতুৎমিশের শাসনকালে, আর আলাউদ্দিন খিলজি এই পর্বে নরপতিত্বের আদর্শে এক নতুন মাত্রা যোগ করে। সুলতানি নরপতিত্বের আদর্শ বলতে বোঝানো হয় শাসকের এমন এক রাজনৈতিক দর্শন যেখানে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আর এই ক্ষমতার উৎস কেবল খোদা বা কোরআনের বিধান নয়, বরং তার প্রশাসনিক দক্ষতা ও সামরিক শক্তিও। ইলতুৎমিশের মাধ্যমে এই আদর্শের ভিত্তি স্থাপিত হয় এবং আলাউদ্দিন খিলজির সময় তা এক পরিণতি রূপ লাভ করে। এই উত্তরকালে এই উত্তরকালে সুলতানদের রাজতন্ত্র কেবলমাত্র ধর্মনির্ভর ছিল না, বরং বাস্তববাদী প্রশাসনিক নীতি, কেন্দ্রীয়করণ ও স্বতন্ত্র রাজনৈতিক কর্তৃত্বের ভিত্তিতেও গঠিত হয়েছিল। এবারে পরের যে পয়েন্টটা আছে দেখো, ইলতুৎমিশের মানে সুলতানি নরপতিত্বের ভিত্তির নির্মাতা, এই পয়েন্টটা করবে। তারপর দেখো কি বলা হচ্ছে, ইলতুৎমিশ ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার সময়ই সুলতানি নরপতিত্বের মূল কাঠামো স্থাপিত হয়। তিনি প্রায় দিল্লি সুলতান, তিনি প্রথম দিল্লি সুলতান যিনি নিজেকে খলিফার অনুমোদিত প্রতিনিধি হিসাবে দাবি করে দেখো শাহানশাহ মানে শাহেনশাহ এটা শাহেনশাহ বা শাহানশাহ উপাধি গ্রহণ করেন। যদিও খলিফার স্বীকৃতি তার জন্য কেবল এক প্রতীকী বৈধতা ছিল। মানে খলিফার স্বীকৃতি কি প্রতীকী বৈধতা, মানে হলেও হবে না হলেও হবে, নিয়ম আর কি, ঠিক আছে। ইলতুৎমিশ মূলত নিজে প্রশাসনিক দক্ষতা ও সামরিক কর্তৃত্বের মাধ্যমে শাসনে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করেন। তিনি চাহালগানি বা 40 চক্র নামে একটি তুর্কি অভিজাত গোষ্ঠী গঠন করেন, যারা সুলতানকে পরামর্শ দিত, কিন্তু বাস্তবে তিনি এই অভিজাতদের ওপর নির্ভর করলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজের হাতেই রাখেন। এছাড়া তিনি বিভিন্ন প্রদেশে নিযুক্ত অফিসারদের নিয়ন্ত্রণ করে প্রশাসনের কেন্দ্রীকরণ করে। তার নীতি ছিল ধর্ম ও রাজনীতিকে যুক্ত করে এক এক ধরনের ধর্মীয় রাজতন্ত্র গঠন, যেখানে সুলতান ছিলেন খোদার ছায়া ও মুসলমানি উন্মাহর রক্ষক। এবারে আলাউদ্দিন খিলজি, এখানে কি বলা হচ্ছে দেখো, আলাউদ্দিন খিলজি সুলতানি নরপতিত্বের আদর্শের এক নতুন মাত্রা যোগ করে। তিনি ছিলেন একজন কৌশলী ও শক্তিশালী শাসক, যিনি ধর্মীয় বৈধতার চেয়ে রাজনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিয়েছিলেন। তার পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের সিসি 4 এবং সিসি 5 দুটো পেপারই সেক্ষেত্রে কিন্তু করানো হয়ে থাকে, এবং এই ধরনের নোটসের সেক্ষেত্রে তোমরা পিডিএফ পাবে। দেখো কি বলা হচ্ছে তারপরে, তিনি ঘোষণা করেন, ধর্মের সঙ্গে আমার শাসনের কোনো সম্পর্ক নেই। আমি যা করি তাতে শুধু রাজ্য ও প্রজার কল্যাণ হয়। এই বক্তব্য থেকেই বোঝা যায় আলাউদ্দিন ধর্মনিরপেক্ষ ও রাজতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি উলেমাদের রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ তিনি উলেমাদের রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে দেননি, এবং ধর্মীয় আইন বরং যাবতী দাগ প্রথা চালু করে আর্থিক ও সামরিক প্রশাসন সংস্কার করেন। তার বাজার দর নিয়ন্ত্রণ, ভূমি রাজস্ব সংগ্রহ, সেনাবাহিনীর পুনর্গঠন নীতি একটি শক্তিশালী আত্মনির্ভরশীল রাজশক্তির দৃষ্টান্ত স্থাপন করে। তিনি নিজেকে দুনিয়ার সুলতান হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে তার ক্ষমতা স্বয়ংসম্পূর্ণ এবং খলিফার অনুমোদনের প্রয়োজন নেই। ফলে তার নরপতিত্ব ইসলামীয় নীতির সীমানা পেরিয়ে এক বাস্তববাদী ও একনায়কতান্ত্রিক শাসন কাঠামোর প্রতিফলন। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট যেটা আছে দেখো, ঐতিহাসিক তাৎপর্য। এটা তোমরা বুঝে নাও।
ইলতুৎমিশ ও আলাউদ্দিন খিলজির মধ্যে সুলতানি নরপতিত্বের আদর্শের একটি বিবর্তন লক্ষ্য করা যায়। ইলতুৎমিশ যেখানে খলিফাদের অনুমোদন ও ধর্মীয় ন্যায্যতাকে গুরুত্ব দিয়েছিলেন, সেখানে আলাউদ্দিন কার্যত ধর্মীয় কর্তৃত্বের বাইরে গিয়ে শাসন করেছিলেন। এই পরিবর্তন কেবল রাজনীতির বাস্তবতাকে তুলে ধরেননি, বরং ভারতীয় মুসলিম ভারতীয় মুসলিম শাসন ব্যবস্থায় স্বাধীন ও আত্মনির্ভর চরিত্রকেও প্রতিফলিত করেছে। একদিকে ইলতুৎমিশ ধর্ম ও রাজনীতির ঐক্য গঠন করেছিল, অন্যদিকে আলাউদ্দিন ধর্মকে পাশ কাটিয়ে রাজ্য পরিচালনায় ব্যক্তিগত দক্ষতা ও প্রশাসনিক শক্তির ওপর জোর দিয়েছিলেন। এই দুই ধারার সম্মিলনে দিল্লি সালতানাতের শাসন কাঠামো এক প্রক্রিয়াগত বিবর্তনের মধ্যে দিয়ে একটি পরিণতির রূপ লাভ করে, যা পরবর্তী সুলতানদের রাজতন্ত্রের ভিত্তি নির্মাণে সহায়ক হয়।